কাল তোর কাজ শেষ হয়ে গেলে তুই আর আমি চাঁদপুরে মেলা যাবো। হ্যাঁ, তোর সাথে আমার কোনো কথা নাই, তোর উপর আমার রাগ আছে। ও এই ব্যাপার। রামু, বলুন ম্যাডাম। আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? তুই জানিস না আমি মন নিয়ে বেরোবো? আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? আগে আমার কাজ রেডি করবি, তারপর অন্য কিছু। আপনার খাবার বন্ধুর জন্য ছেড়ে দেখতে হবে না। আমার বোনের এতটা সস্তা না যে আপনি যেখানে বলবেন বিয়ে দিতে হবে। দেখবো দেখবো তোমার বোনটা কোথায় বিয়ে দাও। আপনি জান তো কাইতো না মা, উপরওয়ালার প্রতি ভরসা রাখো। মাসি, সব কাজ রেডি করে রেখে গেলাম, বাকিটা বিকেলে এসে করে দেব। ঠিক আছে, সাবধানে যাস। ঠিক আছে মাসি। কি রে, এখানে ডাকলে? মন খারাপ? না, দেখ তোর জন্য মাছ ভাজা নিয়ে এসেছি। এবার বল কি হয়েছে? না বললাম ভাইয়ের একটি কর্তব্য পালন করতে। যার যখন সময় হবে ঠিক বিয়ে হয়ে যাবে। হ্যাপি বার্থডে মাই ডটার। এনজয় দ্য পার্টি। থ্যাংক ইউ। সরি স্যার। এই রাস্কেল, আমার টমস। আমি কিন্তু খালি খালি দেশে ফিরিনি, তোর মেয়েকে নিয়ে যেতে এসেছি। আমার মেয়ের একটা ভাড়া আছে। কি ভাড়া? সে ছেলেটা 1 বছর পরেই মারা যাবে। স্যার। এ শোন, মেম সাহেবকে বিয়ে করবি? আগে পুরোটা শোন। তুই যদি বিয়ে করিস তোকে অনেক টাকা দেব। আর তাছাড়া তোর তো বাড়িতে 2টো বিবাহযোগ্য বোনও আছে, তাদেরকেও ভালো জায়গায় বিয়ে দিতে পারবি। গুড বয়। কি এটা কেমন হয়েছে? সুন্দর তো। বল তো এটা কার জন্য? তোর জন্য। বোনের বিয়ে দিতে হবে না? আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত তোর পাশে থাকবো। তুই টাকা কোথায় পেলি? ঘরে কৌটোতে ছিল। তোদের মরণ হয় না। ভাই, মা বুবুকে বকিছে, বুবু করে দরজা বন্ধ করে দিয়েছে। দরজা কেন যে বাবার বাড়ি যাচ্ছিস? তোদেরকে কিচ্ছু করতে হবে না, আমি আছি না। স্যার, আমি আপনার শর্তে রাজি। এই নে, গুড বাই। তুই এত টাকা কোথায় পেলি? চুরি করেছিস? না মা, আমি একটা 1 বছরের জন্য কাজ পেয়েছি, তাই মালিক আমাকে অগ্রিম দিয়েছে। রাসেল, রাসেল, এই নে এগ্রিমেন্ট পেপার। সত্যি করে বউ ভাবিস না যেন। যা বাইরে গিয়ে কাজ কর। ভালো, হঠাৎ এখানে? ওই একটা কাজে যাচ্ছিলাম, ভাবলাম তোর সঙ্গে দেখা করে যাই। ভেরি বিউটিফুল, পুরো খাসা মাল তো ভাই। শোন, আমার কথা তো কথা, চাই মানে সালা চা। চবল তো ভালোই দিতে জানো, হ্যাঁ? তুমি তাই। কি হয়েছে? ও আমার গায়ে হাত দিয়েছে।
দেখে নেব। আরে যা যা। কে রে রাস্তার মাঝে? মারবি? মার। আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। ফুট! অনেক তেজ না? চল চল। ভাই 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 ভুল হয়ে গেছে ভাই, ক্ষমা কর। আজকের পর থেকে যদি তোদেরকে এই এলাকায় দেখি, সালা প্রাণে মেরে দেব। চলেন ম্যাডাম। দাঁড়া, তুই বিয়ে করেছিস? হ্যাঁ। কেন কেন এটা করেছিস? আমি এখন কাকে নিয়ে বাঁচবো বল না, আমি এখন কাকে নিয়ে বাঁচবো? এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। হাই ডার্লিং। তুমি এখান থেকে যাও। কি হলো, তুমি দরজা বন্ধ করছো কেন? না, তোর মতো কাপুরুষকে আমি খুব ভালো করে চিনে গেছি। তোর ওর প্রতি মায়া বসে গেছে না? ছি, তুই এখন আমার ঘর থেকে বেরিয়ে যা। আরে যা যা, তোর মতো কাপুরুষকে আমি নিজেও বিয়ে করব না। দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি। আমি কিন্তু চিল্লাবো। পাপা, এই, আমি ওর স্বামী। যা এখান থেকে। কথা বল না রানী, কথা বল। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমাকে স্বামী হিসেবে কবুল করলাম। কি হয়েছে তোমার? রাসেল, কি হয়েছে তোমার? মুখে হসপিটালে নিয়ে যেতে হবে। কোনো লাভ নেই। না না, তোমার কিচ্ছু হবে না, আমি ওকে নিয়েই থাকবো, আমি ওকে নিয়ে সংসার করবো। আমার আর কিচ্ছু করার নেই। কি হলো ম্যাডাম, আপনি কাঁদছেন কেন? রাসেল, পাপা পাপা, তোমার কিচ্ছু হয়নি। কোনো মানুষ আপনার হাত দেখে ভাগ্য বিচার করে দেবে? তাহলে উপরওয়ালা ভাইকে বিশ্বাস করতো না। এই নিন, আজ আমাদের এগ্রিমেন্ট শেষ। কিসের এগ্রিমেন্ট? আমি কোনো এগ্রিমেন্ট মানি না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। না। আপনার প্রতি অনেক মায়া জমে গেছে।